এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে কেউ চিরকাল থাকতে পারবে না। চিরকাল থাকার কারো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে জানাই দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে প্রত্যেকটি প্রাণী মরণশীল, কেউ চিরকাল থাকতে পারবে না, সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। এরে আল্লাহর গোলাম, ও পর্দালে মা বোনেরা, যুবক ভাইরা, কেউ চিরকাল থাকতে পারবে না, অন্ধকার কবরে যাওয়াই লাগবে, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা ধরে কনে কি হাম সব মুসাফির গায়ে কবর আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার বেলা কোনো সিরিয়াল নাই। মার কোল থেকে সন্তানকে ছিনায় নাই কে আল্লাহ, সন্তানকে এতিম করে দে আল্লাহ। বাপ জীবিত আছে, বাবার কোল থেকে সন্তান চলে যায়। মা জীবিত আছে, মার কোল থেকে সন্তান চলে যায়। এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে বাবা জীবিত থাকে, সন্তান অন্ধকার কবরে চলে যায়। তাহলে দুনিয়ার জমিনে যেরকম বাবা আসছে, সন্তান পরে যাওয়ার কথা, কিন্তু এমনও বাবা আছে, বাবা জীবিত কিন্তু সন্তান জীবিত নাই, কবরে চলে গেছে। ঠিক কিনা ধরে কও। এরে আল্লাহর গোলাম, নিঃশ্বাসের নাই বিশ্বাস, দুনিয়াতে চিরকাল থাকতে পারবে না রে আল্লাহর গোলাম। চিরকাল থাকার মতো সুযোগ কারো নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত যত মাখলুক দুনিয়ার জমিনে আছে সবাই মরণশীল, কেউ চিরজীবী থাকতে পারবে না, কারণ সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে। গলার মধ্যে মরণের রশি লাগাইয়া আল্লাহ দুনিয়ার জমিনে সব মাখলুককে পাঠাইছে। ঠিক কিনা জোরে কও। যতই কর বাহাদুরি, এই দুনিয়া নয় তোর বাড়ি, যেতে হবে সবই সারি, কবর মাজার, না মানলি ফরমান রে তুই, না মানলি কুরআন। এরে আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে কেউ চিরকাল থাকতে পারবি না রে ভাই, কবরে যাওয়া লাগবে, মরণের স্বাদ গ্রহণ করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য হাতে ধরে পায়ে ধরে বলে যায়, ও আমার যুবক ভাই, তুমি যদি মনে করো তোমার চুল দাড়ি পাকলে তুই মসজিদে যাইবা, ইবাদতে লিপ্ত হইবা, তোমার চুল দাড়ি পাকার গ্যারান্টি দিছে কি? তোমার তো চুল দাড়ি পাকার গ্যারান্টি কেউ দিতে পারে নাই। এরে আল্লাহর গোলাম, তোমার মতো বহু যুবক মান রাস্তার মধ্যে পড়ে আছে, পরিচয় পাওয়া যায় না। বহু যুবক ভাই রাস্তার মধ্যে মৃত্যুবরণ করে, খবর নাই। ও আমার যুবক ভাই, পর্দানের মা, এখনো সময় আছে, আল্লাহর হুকুম আহকাম মানো, আল্লাহর গোলামি করো, আবার নবীকে সন্তুষ্ট করাও। তাহলে আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে দুনিয়াতে কোনো চিন্তা নাই, পরকালেও কোনো চিন্তা নাই। ঠিক কিনা জোরে কও। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। মুমিনওবা রায় দুনিয়া দুখাস, কাফেরওবা রায় দুনিয়া জান্নাতাস।
এরি আল্লাহর গোলাম, দুনিয়ার জমিনে সব মানুষ স্বার্থপর, ঠিক কিনা জোরে কর। বিপদে পড়লে বোঝা যায় কে আপন। স্বার্থের জন্য সম্পর্ক নষ্ট হয়ে যায়, স্বার্থের জন্য বাবা সন্তানের মধ্যে পার্থক্য হয়ে যায়, পৃথক হয়ে যায়। সন্তানের মধ্যে মা সন্তানের মধ্যে সার্থকতার জন্য আলাদা হয়, বন্ধু বন্ধু থেকে সার্থকতার জন্য আলাদা হয়ে যায়। এক ভাই আরেক ভাইয়ের কাছে সার্থকতার জন্য পৃথক হয়। কিন্তু আল্লাহ বলে, বান্দা তোর মধ্যে আমার মধ্যে কোনো সার্থকতা নাই, বানাইলাম শুধু আমার গোলামি করার জন্য। তুই যদি আমার গোলামি করস তাহলে আমি আল্লাহ তোর প্রতি খুশি হয়ে গেলাম। তুই যদি আমার গোলামি না কর, তারপরে তোরে খাওয়াবো পরাবো, তোর যা দরকার সব কিছু আমি দেব, কিন্তু আমি আল্লাহ তোর থেকে আলাদা করব না, তোর থেকে আমি তোরে আমার রহমত থেকে মাহরুম করে দেব না। কারণ তোরে আমি আল্লাহ মুহাম্মদ করে বানাইলাম, আমি আল্লাহ তোরে মায়া করে বানাইলাম শুধু আমার গোলামি করার জন্য। তুই যদি আবার গোলামি কর তাহলে আমি আল্লাহ তোর প্রতি খুশি হইয়া যাই। আর তুই যদি আবার নাফরমানি কর, আমি আল্লাহ রাগ হই, কিন্তু তোমার থেকে তোমাকে আমার রহমত থেকে ভালোবাসা থেকে মাহরুম করে দেই না, ঠিক কিনা জোরে কর। কষ্ট হইতেছে আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য মনে মনে খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যাতে দুনিয়ার জমিনে যতদিন বাঁচবো কোরআন হাদিসের উপরে আমল করার তৌফিক দান করেন। যেইভাবে চললে আল্লাহ খুশি হবেন সেইভাবে আমাদেরকে চলার তৌফিক দান করেন, জোরে করা আমিন। ও আমার যুবক ভাইরা, পর্দারে মা বোনরা, বৃদ্ধ বাবারা, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না, আল্লাহকে সন্তুষ্ট করিয়া কবরে যাওয়া লাগবে। কারণ কবর এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে কেউ যাবে না, দুনিয়ার কোনো মানুষ তোমার সঙ্গে হবে না। এরই আল্লাহর গোলাম, তুমি যত বড় বাড়িওয়ালা হও না কেন, যত ক্ষমতাদার হও না কেন, কিছুই তোমার সঙ্গে যাবে না, একমাত্র খালিয়াত নিয়ে কবরে যাওয়া লাগবে। এরই আল্লাহর গোলাম, পাকিস্তানের এক জায়গার মধ্যে একটা জায়গার নাম আছে নিশাপুর এলাকার। ওই জায়গার মধ্যে রেল স্টেশনের মাস্টার টিকিট কাইটা, টিকিট কাউন্টারের মধ্যে টিকিট কাউন্টারের মাস্টার বসে আছে। একজন আলেম এদিন ওই টিকিট কাটা টিকিট কাউন্টারের মাস্টার হাতের সামনে দাঁড়ায় আছে। হঠাৎ করে আলেম সাহেব দেখলো টিকিট কাউন্টারের ডান হাতটা বেন্ডিজ, কাউন্টারের মাস্টার ডান হাতটা বেন্ডিজ করা। কিছুক্ষণ পর লোক যখন চলে যায়, সব লোকেরা ট্রেনের জন্য দাঁড়া যায়। আলেম সমাজ, আলেম মানুষ দেখা টিকিট কাউন্টারের মাস্টার ওই আলেমকে তার কাউন্টারের ভিতরে জায়গা দিলেন, হুজুর আপনি এখানে বসে আরাম করেন। যখন স্তব্ধ হয়ে গেল, কেউ নাই, আলেম সাহেব তাকায় দেখতে পায় টিকিট কাউন্টারের মাস্টার ডান হাতের বেন্ডিজ গুলা খুইলা বানাইলেন। যখন বেন্ডিজ খোলার পর দেখলো তার হাতের ভিতর থেকে একটা অজানা মিষ্টি ঘ্রাণ আসতেছে, জোরে কোন সুবহানাল্লাহ। টিকিট কাউন্টার মাস্টার হাতটা ভালো, এত ভালো হাত কেন বেন্ডিজ করে রাখছেন? আপনার হাত এত সুন্দর, আপনি কেন ভালো হাত বেন্ডিজ করে রাখছেন? এই আল্লাহ গোলাম টিকিট কাউন্টার মাস্টার ডান হাতটা চোখে লাগা, বুকের মধ্যে লাগা, মালিশ করে চুমু খা। আলেম সাহেব জিজ্ঞাসা করলেন, মাস্টার সাহেব ভালো হাত কেন বেন্ডিজ করে রাখছেন, আবার চোখে লাগান, মুখে লাগান, আবার জিহ্বা দিয়ে হাতের তালু চাটেন, কারণ কি? টিকিট কাউন্টার মাস্টার বলল, হুজুর এই খবর আপনাকে না বললে কারে বলবো? কারণ এই হাতটা কবরের সাথে এই হাতের একটা পরীক্ষা হইছে, জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর বলতে লাগলেন, কি কাজ, কি ঘটনা হইছে আমাকে বলো। টিকিট কাউন্টার মাস্টার বলল, আমি তো গরিব মানুষ, সরকারি বেতন পাই মাত্র 1500 টাকা, এই টাকা দিয়ে সংসার চলে না। এই জন্য চিন্তা করলাম বুড়া হয়ে গেছি, আমি অন্য কোনো কাজও করতে পারবো না, সাথে কি কাজ করা যায়? চিন্তায় পেরেশান হয়ে দেখলাম আবার কাউন্টারের কিনারে বিশাল বড় একটা এলাকার কবরস্থান। মানুষ মারা যাওয়ার পর টাকা পয়সা কিছুই সঙ্গে যায় না, সঙ্গে যায় মাত্র 3 টুকরা কাপড়। জোরে কোন কয় টুকরা? আরো জোরে বলুন, কয় টুকরা? 3 টুকরা কাপড় যায়। ইরে আল্লাহর গোলাম, তুমি যত বড় হও না কেন, যত বড় ধনী হও না কেন, যত ক্ষমতাওয়ালা হও না কেন, যত সম্মানওয়ালা হও না কেন,
তোমার সঙ্গে মাত্র 3 টুকরার সাথে মার্কিন কাপড় ছাড়া কিছুই যাবে না। আল্লাহর গোলাম টিকিট কাউন্টার মাস্টার বলল, হুজুর আমার ওই টিকিট কাউন্টার থেকে প্রতিদিন দেখি মানুষ প্রতিনিয়ত মারা যায়, সঙ্গে কিছুই যায় না, 3 টুকরা কাপড় ছাড়া কিছুই যায় না। এই সমাজের ভিতরে বর্তমান সমাজে কাপড়ের দাম অনেক বেশি। এই জন্য চিন্তা করলাম মানুষ মারা যাওয়ার পর রাতের বেলা কবর খুইরা আমি কবরের ভিতর থেকে কাপড় চুরি করব, দিনের বেলা ধুইয়া শুকাইয়া আবার বাজারে বিক্রি করে দেব। চিন্তা করলাম, যেই চিন্তা সেই কাজ। হঠাৎ করে একদিন দেখলাম একটা যুবক ওই এলাকার ভিতরে একটা যুবক মারা গেছে। মারা যাওয়ার পর পেরেশান হয়ে গেলাম, আগে আজকে রাতের বেলা কাপড় চুরি করব। এরি আল্লাহ গোলাম, বর্তমানে আগের জমানায় তো অনেক চোর ছিল, কিন্তু বর্তমানে চোর আছে না নাই? কথা কয় না নাই? বর্তমানে বাংলাদেশে চোরের সংখ্যা কম না বেশি? আগে ছিল চেষ্টা চোর, বিভিন্ন হাটবাজি গরু ছাগল চুরি করত, পরে হয়ে গেল ডিজিটাল চোর। এখন ও ডিজিটাল চোর ডিলেট হয়ে এখন হয়েছে স্মার্ট চোর। স্মার্ট চোর যারা কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা বাইরে পাচার করে। কথা কয় নাই? জনগণ বুঝতে পারে না কোটি কোটি টাকা কলমের খোসা দিয়ে বিদেশে পাচার করে। এই সমস্ত চোর স্মার্ট চোর বলে, ঠিক কিনা? ধরে কেউ দেখতে পায় না, দুনিয়া কোনো মানুষ বোঝে না, বুঝে কি? আরো ধরে বলো, কে দেখতে পায়? এই সোরার দল যদি আল্লাহর ভয় করতো তাহলে কলমের খোসা আজাগার মধ্যে ব্যবহার করতো না, ঠিক কিনা? ধরে এই সোর যদি আল্লাহর ভয় করতো তাহলে দেশের বাহিরে বাড়ি গাড়ি করতো না, বেগম পাড়ার মধ্যে বাড়ি করতো না, ঠিক কিনা? ধরে ওরে আল্লাহর গোলাম, ওই ডিজিটাল চোর স্মার্ট চোরদের ব্যাপারে আল্লাহর উপরে ছেড়ে দিলাম বিচার আল্লাহর হাতে, ঠিক কিনা? ধরে এমন এক সময় আসবে পালার রাস্তা পাবি না, বাংলার জমিনে পালার রাস্তা খুঁজে পাবি না, সব বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? ধরে আল্লাহ হেদায়েত দান করেন। আরো জোরে করা আমিন। আল্লাহর গোলাম, এরে আল্লাহর গোলাম, ওই টিকিট কাউন্টারের মাস্টার যেই কাটা সেই কাজ রাতের বেলা একজন যুবক বিকাল বেলা মারা গেছে। ইশারের নামাজের পর ওই যুবককে কবর রাইখা এলাকার লোকেরা কবরস্থান করে চলে গেলেন। টিকিট কাউন্টারের মাস্টার রাত্র গভীর হওয়ার পর একটা টর্চ লাইট জ্বালায় কবরের কিনারে চলে গেল। আল্লাহর গোলাম কবরের কিনারে যত যায়, ওই কবরের কিনারে যত যায় তার শরীরের মধ্যে অস্থিরতা বিরাজ শুরু হয়ে যায়, কম্পন শুরু হয়ে যায়, প্রেসারটা বেড়ে যায়, হার্ট বিট বাড়া শুরু হয়, ভয়ে থরথর করে কাঁপা শুরু হয়। এমন পেরেশান, এমন ভয় শুরু হয়ে গেছে। টিকিট কাউন্টারে মাস্টার বলতে, আমি তো কোনদিন যত মানুষের কাপড় চুরি করলাম, কত মানুষের শরীর থেকে নিজের হাতে কাপড় ছিঁড়ে নিয়ে গেলাম, কিন্তু কখনো ভয় লাগে নাই। কিন্তু ওই যুবকের কবরের কিনারে যত যায় অত বেশি আমার শরীরের মধ্যে প্রকম্পিত হয়, আমার শরীরের মধ্যে ভয়ে কাঁপা শুরু হয়ে গেছে। কবরের কিনারে চলে গেলাম, কিন্তু মন চায় না কবর কোনো কিছু লোভের কারণে আমি না করে পারি নাই। কবরের মাটিগুলা সরানো শুরু করলাম, কবরের মাটিগুলা সরানোর পর তাকায় দেখলাম কবর অন্ধকার থাকার কথা, কিন্তু কবর অন্ধকার নাই, কবরটা দিবালোকের মতো বর্ষা হয়ে গেছে। কবরের ভিতরে যুবকের চেহারাটা খোলা জায়গা লাগে, পূর্ণিমার চেহারার মতো তার চেহারা জলমল করতেছে। লোকটার মুখের মধ্যে চাঁদের বাঁকা দিয়া ফোটায় ফোটা পানি তার মুখের মধ্যে পড়তেছে। ওই যুবক কবরের ভিতর থেকে জিব্বা চাটিয়া চাটিয়া দিয়া পানি খায়। এমন অবস্থা দেখে আমার শরীরের মধ্যে জল্পনা শুরু হয়ে গেল, পানি করতে আসে। মরা মানুষ তো কখনো পানি খায় না, মরা মানুষের তো কোনো নাওয়া খাওয়া নাই, এই যুবক কেমনে পানি খায়? পানি করতে আসলো, টর্চ লাইট মাইরা দেখলাম কোনো নহর নাই, কোনো ঝর্ণাও নাই, কোনো ড্রেনও নাই, পানি করতে আসে। এই চিন্তা বিগির করে আবার হাতটা ডান হাতটা বাড়াইয়া ওই কবরের ভিতরে হাতটা ঢুকাই দিলাম।
কয়েক ফোঁটা পানি যখন আমার ডান হাতে পড়ল আমার শরীরটা শীতল হয়ে গেল আমার শরীর থেকে ঘাম ধরতেছিল শরীরটা শীতল হয়ে যাওয়ার পর ওই পানিগুলা জিহ্বার মধ্যে লাগাই দেখলাম মধুর মিষ্টি মধুর থেকে আরো বেশি মিষ্টি দেখলাম পানিটা দুধের চেয়েও সাদা জোরে কোন সুবহানাল্লাহ এত সুন্দর গ্রানের পানি জীবনে দেখি নাই জিহ্বার মধ্যে কয়েকবার লাগাই ট্রাই করলাম এত মজার পানি কখনো খাই নাই শরবত কি মিষ্টি এর থেকে বেশি মজা এত স্বাদ এত সুন্দর গ্রান আসতেছে এই পানিটা আমার মুখের মধ্যে কতক্ষণ লাগাই দিয়া কবরের মাটি বন্ধ করে দিলাম বন্ধ করে আবার ভিতর অনুশোচনা শুরু হয়ে যায় মানুষ যুবক মানুষ মারা গেল এই যুবক তো মুসলমান এই যুবক তো মানুষ আমিও তো মানুষ এর থেকে বয়সে আমি বড় এই লোকটা কবরে যাওয়ার পর তার কবরে কোনো কষ্ট নাই কবর বর্ষা কবরের ভিতরে এত সুন্দর আলো কবরের ভিতরে এত দামি দামি সুন্দর পানি তারে কে খাওয়াইল কবরের ভিতরে তার মুখটা কত সুন্দর চিন্তা পেরেশান হয়ে জিজ্ঞাসা করলে খবর নিলে যুবক কি আমল করছে জানা দরকার ফজরের সময় হয়ে গেল টিকিট কাউন্টারে মাস্টার আর বাড়ি যায় না সন্ধ্যা রাতের ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদের মধ্যে ফজরের নামাজ আদায় করে সিজদায় পড়ে কান্দে করে আল্লাহ এই যুবক কি এমন আমল করছে যে আমলের বরকতে আল্লাহ কবরের মধ্যে তার এত দামি পানি খাওয়া আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমারে maaf করো আমি জীবনে কত গুনাহ করছি কত মানুষের শরীর থেকে কাপড়ের কাপড় চুরি করে নিয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমারে maaf করে দাও আল্লাহর গোলাম পেরেশান হয়ে সিজদা করে কাঁদতে কাঁদতে কতক্ষণ পরে সিজদা থেকে মাথা উঠাইয়া এলাকার মধ্যে খবর নিলেন গতকালকে যে যুবক মারা গেছে যুবকের বাড়ি কই এলাকার লোকেরা জানাই দিল যাও ওই গ্রামের এক কোণারে গ্রামের মাথার মধ্যে গিয়ে দেখতে পাইবে একটা কুড়ে ঘর দেখতে বাবা ওই কুড়ে ঘরের মধ্যে তার মা জীবিত আল্লাহর গোলাম টিকিট কাউন্টার মাস্টার ওই জায়গার মধ্যে দৌড়ে চলে যায় গিয়ে দেখলো ঘরের দরজাটা ভিতর থেকে বন্ধ আল্লাহর গোলাম ধরে সরে দরজার সামনে দাঁড়ায় সালাম আনতে বলতে মা কে আসো ঘরের ভিতরে দরজা খোলো কিছুক্ষণ পরে এক বৃদ্ধা মহিলা ঘর থেকে বের হয়ে আসলো আর বললো কি ব্যাপার এত সকালবেলা কোথা থেকে তুমি আসলা কি জন্য আসছো টিকিট কাউন্টার মাস্টার বলে মা গতকালকে যে যুবক মারা গেছে তোমার কি হয় ওই যুবকের মা বলতে লাগলো এটা হলো আমার কলিজার টুকরা সন্তান আল্লাহ একটা সন্তান আমাকে দিয়েছে গতকালকে আমার যুবক কলিজার টুকরা সন্তান দুনিয়ার জমি থেকে মায়া জমিন ফালায়া আল্লাহর দরবারে চলে গেছে টিকিট কাউন্টারের মাস্টার বলল মা তোমার ছেলে দুনিয়া থাকা অবস্থা কি আমল করছে গো মা একটু বলে দাও ওই মহিলা কাঁদে আর বলে আমার ছেলে মসজিদে আযান হয়ে যাওয়ার পর মসজিদের আযান শুনতে দেরি আমার কলিজার টুকরা সন্তান মসজিদে যাইতে দেরি করে নাই আমার মালিকের কুদরতি কদমে আমার ছেলে সিজদা না দেওয়া পর্যন্ত স্থির থাকতে পারতো না রাত যখন গভীর হয়ে যাইত সব মানুষগুলা ঘুমের ঘরে আচ্ছন্ন থাকতো আমার কলিজার টুকরা সন্তান ওযু বানাইয়া তাদের বিছানার মধ্যে দাঁড়াইয়া কত কান্দা কান্দা তাজুদ আমাদের বরাবর কলিজার টুকরা সন্তান সিজদার মধ্যে কান্দতো আর বলতো আল্লাহ তোমার প্রেমে আমি পাগল তোমারে কত জায়গায় তালাশ করি আমি সিজদার মধ্যে তোমারে কত তালাশ করি রুকুতে যাইয়া সালাত করি তোমার কোরআন তেলাওয়াতের মাধ্যমে তালাশ করি কোথাও হাঁটি তোমারে খুঁজি আল্লাহ তোমার বিরহ যতটা সহ্য করি না রে মালিক ও মালিক তুমি বলো তোমারে কোথায় গেলে পাবো তোমার বিরহ যতটা সহ্য হয় না আবার কলিজার টুকরা সন্তান চিৎকার দিয়া কয়েকবার আল্লাহ আল্লাহ বলতে বলতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ ওরে আমার যুবক ভাই বৃদ্ধ বাবারা এই জন্য অনুরোধ করব দুনিয়ার চিরস্থায়ী থাকার জায়গা নয়
কোন সময় না জানি মালাকুল মউত আজরাইল তোমার বাড়ির দরজার সামনে হাজির হয়ে যায়। এই জন্য অনুরোধ করে যায়, হাতে ধরে পায়ে ধরে বলিয়া যায়, দুনিয়ার জমিন চিরস্থায়ী থাকার মতো সুযোগ নাই। এই জন্য আসো সবাই তওবা করে আল্লাহর দরবারে ফিরে যাই, আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাই। আযান হয়ে গেলে মসজিদে যাব আর আল্লাহর কাছে ক্ষমা চাইব, আল্লাহ জীবনে কত গুনাহ করছি, কত অন্যায় করছি, আল্লাহ তুমি মাফ করে দাও। ও মালিক, আমি জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না। আল্লাহর দরবারে তওবা করো, ক্ষমা চাও। যদি ক্ষমা না চাও, তওবা যদি না করো, গুনাহ মাফ না করে যদি কবরে যাও, কবর কিন্তু ভালো জায়গা না, কবর কিন্তু শান্তির জায়গা না। কবরের শান্তির কাজ যদি করে দাও, শান্তি না হলে এমন শাস্তি শুরু হবে যা জীবনে কোনোদিন ভাবো নাই, কল্পনাও করো নাই। এরে আল্লাহ গোলাপ কবর দৈনিক 40 বার মানুষকে ডাকাছেন, সন্তান আমার কাছে আসার আগে ঈমান আমল নিয়ে কবরে আসো, না হলে এমন শাস্তি শুরু হবে পালানোর সুযোগ নাই। এমন শাস্তি শুরু করব, এমন কষ্ট দেব যা জীবনে কোনোদিন পাবো নাই, কোনো চিন্তাও করো নাই। এই জন্য আমার বাবাদেরকে বলবো, আমার যুবক ভাইদেরকে বলবো, আমার বৃদ্ধ বাবাদেরকে বলবো, 70 বছর 80 বছর পার করে বালাইলা মসজিদের বারান্দাও যাও নাই, আল্লাহর কাছে তওবা করো নাই, ক্ষমাও চাও নাই। এর দুনিয়ার জমিন ঈমানদার আর দুনিয়ার জমিন চিরকাল থাকতে পারবে না, তখন অন্ধকার কবরে যাওয়াই লাগবে। এই জন্য আসুন আল্লাহর দরবারে কাঁদি, আল্লাহর কাছে গুনাহের জন্য তওবা করি, ইস্তেগফার করি, আল্লাহর কাছে ক্ষমা চাই। আযান হয়ে গেলে মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেব, ঠিক কিনা জোরে কও। এরে আল্লাহর গোলাম, রাসূলের প্রিয় মা, রাসূলের কলিজার টুকরা সন্তান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হওয়ার আগে, ইন্তেকাল হয়ে যাওয়ার পর রাসূলের প্রিয় সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে দাঁড়াইয়া করার পর কবরের মধ্যে বসে বসে বলতে, কবর সাবধান, আজকে তোর ভিতরে দিয়ে আসবে কলিজার টুকরা, যারে না বানাইলে কিছুই তৈরি হতো না। সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবীর কলিজার টুকরা সন্তান ফাতেমা বিবি, সাবধান, তার সাথে কোনো বেয়াদবি করিও না। কবরের ভিতর থেকে কোনো জবাব নাই। আবু যর গিফারী কাঁদে আর বলে, কে কবর, তোর ভিতরে আজকে কে আসবে তুই জানোস না? যে হবে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের সর্দারনি হবে। সাবধান কবর, এই মহিলার সাথে কোনো বেয়াদবি করবি না। কবরতে কোনো জবাব নাই। আবু যর কাঁদে আর বলে, কবর তোর ভিতর রাখা হবে যাকে তোমার তো খবর নাই। তিনি বললেন, সাইয়্যিদে আশরাফিল জান্নাহ, যুবকদের সর্দারের মা, সাবধান, কবর বেয়াদবি করিস না। কবরের ভিতর কোনো জবাব নাই। হযরত আবু যর আবার ডাক দিয়া বলেন, কবর তোর ভিতরে এমন একজন লোককে রাখা হবে যিনি করেন যুবকদের, যিনি করেন বাতিলের বিরুদ্ধে আল্লাহ দ্বারে বাদ বাড়াইছে, আসাদুল্লাহিল গালিব, কাফেরদের বাদ আল্লাহ দ্বারে বাড়াইলেন, শেরে গোলা আরেক স্ত্রী। সাবধান, এ কবর এই মহিলার সাথে কোনো বেয়াদবি করবি না। কবরের ভিতর থেকে মানুষের মতো করে জবাব আসলো, এরে আবু যর, কে রাসূলের মেয়ে, কে ফাতেমা, কে জান্নাতের সন্তানী হবে, কে আলীর স্ত্রী হবে, কে যুবকদের সর্দারের মা হবে, এই পরিচয় আমার কাছে কাজে আসবে না। আমার কাছে যদি আসতে চাও, তারপরে ঈমান আমল নিয়ে যদি আসো, তাহলে তোমার সাথে ভালো ব্যবহার করব। যদি ঈমান আমল মজবুত না হয়, সাবধান, আমার ভিতরে যদি আসো, এমন ভাবে তোমাকে চাপ মারব, পালাতে পারবি না। এমন জোরে চাপ দিব, তোমার শরীরের পাজরে কাটবি, ও পাজরে ঢুকিয়া যাবে, পালাতে পারবে না। রে আল্লাহর গোলাম, ও আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, এই জন্য অনুরোধ করব, আল্লাহর কাছে ক্ষমা চাও, কবরে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও। কার মরণ কখন হয়ে যায়
কার মৃত্যু কখন হয় তোমার তো খবর নাই রে আল্লাহর গোলাম। কোন সময় আসানি মালাকুল মাউত তোমার বাড়ির সামনে তোমার সামনে হাজির হয়, আসিয়া তোমাকে যদি বলে চল তোরে নেওয়ার জন্য আসছি, পালাতে পারবি না, ভেঙে যাওয়ার সুযোগ নাই, কবরে যাওয়াই লাগবে, ঠিক কিনা ধরে কও। এই জন্য অনুরোধ করবো আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাই, আর আল্লাহর হুকুম আকাম বেশি করে মানি, নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহকে রাজি খুশি বানায় কবরে যাবো ইনশাআল্লাহ। আরো জোরে বল ইনশাআল্লাহ।